রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন রাওয়াহু বুখারী ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন রাওয়াহু বুখারী ওয়া মুসলিম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা রাওয়াহু মুসলিম। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াবী জীবন খুবই স্বল্প সময় স্বল্প হলেও যার গুরুত্ব অপরিসীম। যেই স্বল্প সময়ের উপর নির্ভর করবে একজন মানুষের জান্নাত অথবা জাহান্নাম পাওয়ার সুবর্ণ সুযোগ। সময় স্বল্প হলেও গুরুত্ব অপরিসীম। যদি এর গুরুত্ব বুঝে নেক আমিলুস সালেহ করতে পারি তবে আমরা সফল কাম। আর যদি আমিলুস সালেহের পরিবর্তে শুধু আমল করে যাই, যাচাই বাছাই না করে, তাহলে এ আমল হবে জাহান্নামে যাওয়ার কারণ। ভূমিকাতে একটা উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবেন। একজন ব্যক্তি, ধরে নেন একজন ব্যক্তি রিক্সা চালক, রিক্সা চালায়। তো সকালবেলা থেকে শুরু করে মোটামুটি 3:30 4টে বা 4:30 এরকম সময় পর্যন্ত তেমন কোনো ইনকাম করতে পারে নাই, কোনো ভাড়া হয় নাই। ভরাক্রান্ত মনে বসে আছে রিক্সাতে। হঠাৎ একজন লোক এসে তাকে বলল যে ভাই চলেন অমুকখানে যাব। ধরে নেন সেখানকার ভাড়া ছিল 50 টাকা। তো রিক্সা চালক তাকে গন্তব্যে নিয়ে যখন রিক্সা থেকে নেমে দিল, ওই যাত্রী তাকে 500 টাকার একটা নোট দিয়ে দিল। যদিচ ভাড়া ছিল কত 50 টাকা, কিন্তু সে নোট পেল একটা 500 টাকার নোট। অনেকটাই তাকে খুশি খুশি ভাব লাগলো। বাজারে গেল বাজার করার জন্য। তো বাজার করতে গিয়ে বাজারঘাট সব কিছু সদায় নিয়ে নিল। এরপর ওই নোটটা যখন দিয়ে দিচ্ছে দোকানিকে, দোকানদার ওই নোটটা পাওয়ার পর নোটটা মানে যাচাই বাছাই করে দেখে যে নোটটা সঠিক নয়, নোটটা জাল। তো তখন ওই ব্যক্তিকে তো আর সদাই দিবে না, সদাই সব ফেরত নিল। তো সারা দিন অক্লান্ত পরিশ্রম বা তার একটা আশার ফল ছিল ওই 500 টাকা। তো যখন দেখা গেল ওই 500 টাকা সে পেলো বটে, তো টাকা 500 কি নয়, ঠিক নয়, ওটা জাল টাকা। তো ওই লোকটা যতটা কষ্ট পেল, আমরা আপনাকে যেটা বলতে চাই যে দুনিয়াবী জীবনে অনেক পরিশ্রমের ফল যা আমরা আখিরাতে পাবো। তো দুনিয়াবী জীবনে ওই পরিশ্রমটা যদি এমন হয় যেটা সঠিক নয়, আখিরাতে ফল পাওয়ার ক্ষেত্রে কিন্তু সেই দিন ব্যর্থ হতে হবে, সেই দিন সব শুধু আফসোস করেই মরতে হবে। এজন্য আমল করার ক্ষেত্রে আমাদের আমলটা যেন সঠিক হয়, আমলটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয়, তবেই আমরা আখিরাতে এর ফল ভোগ করতে পারবো, আর অফুরন্ত নিয়ামত জান্নাত। আর যদি আমরা দুনিয়াবী ক্ষেত্রে আমাদের আমলটাকে আমরা যাচাই বাছাই করে, কষ্টি পাথরে যাচাই বাছাই করে নিতে না পারি, তাহলে আমাদের পরিণতিটা হবে অত্যন্ত ভয়াবহ। সেদিন ক্লান্ত পরিশ্রান্ত হওয়া সত্ত্বেও সেদিনের ফল আমরা ভালো পাবো না।
তো যাক, আজকের আলোচনাতে আমরা স্বল্প পরিসরে যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে ঈদে মিলাদুন নবী। আসলেই বিষয়টা আমরা কম বেশি অবগত, তো তারপরেও আমরা সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তার পূর্বে একটু কথা যেটা ভূমিকাতে বলতে চাচ্ছিলাম তা হচ্ছে দুনিয়াবী জীবনটা খুব স্বল্প সময়, মানে আখেরাতের তুলনায় যেটা কিছুই নয়, আখেরাতের তুলনায় একটা অতি নগণ্য সময়। অথচ শয়তান আমাদেরকে এই দুনিয়াবী ভোগবিলাস, দুনিয়াবী জীবনে অনেক কিছু আশা আকাঙ্ক্ষার লোভে আমাদেরকে এমনভাবে মেতে রেখেছে, আমরা আখেরাতের জীবনকে ভুলে শুধু দুনিয়াবী জীবনটাকে সব কিছুর ঊর্ধ্বে প্রাধান্য দিচ্ছি, যদিচ এটা প্রাধান্য পাবার বস্তু নয়। আমাদেরকে সবসময়ই আখেরাতের চিন্তায়, সবসময়ই আমাদের মূল গন্তব্যের চিন্তায় আমাদের দুনিয়াবী জীবনটাকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, আখেরাতকে ঠিক রেখে। এখানেও একটা উদাহরণ দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে কেমন হওয়া উচিত ছিল আর কেমনভাবে আমরা দুনিয়াবী জীবনটাকে মানে বিসর্জন দিচ্ছি। উদাহরণটা এমন, ধরে নেন যে যখন আমরা খেলাধুলা করতাম, ছোটোতে খেলাধুলার বিষয়টা, তো খেলাধুলার বিষয়টা কেমন ছিল, অতিরিক্ত সময়, অতিরিক্ত কেমন লেখাপড়ার সময়টা ছিল মূল, আর অতিরিক্ত সময় অবসর সময় আছে একটু খেলাধুলা করি না কেন। তো আমাদের জীবনের ক্ষেত্রে এসে আখেরাত এবং দুনিয়াবী বিষয়টার এমন হয়ে গেছে যে অতিরিক্তটাকে আমরা আসল ভেবে, আর যেটা অতিরিক্ত বা যেটা অবসরটাকে আমরা অতিরিক্ত না ভেবে মানে সবটাকে উল্টে নিয়েছি। যেমন অতিরিক্ত ভাবতে হতে কেমন, আমাদের দুনিয়াবী জীবনটা আমাদের অতিরিক্ত সময়, আসল সময় হবে আমাদের আখেরাতের জন্য, অথচ আমরা আসল সময়টাকে অতিরিক্তর জন্য বিসর্জন দিয়ে কি আসল সময়কে আমরা হারিয়ে ফেলতেছি। তো যাকে আপনারা বুঝতে পারছেন, আমি ওদিকে বেশি উদাহরণ টানতে চাই না। আমরা মূলত যে বিষয়টা আপনাকে বলতে চাই যে আখেরাতের আদি অনন্ত জীবন যাতে করে আমরা হেলায় দুলাই না কেটিয়ে দুনিয়াবী এই স্বল্প সময়টাকে আমরা গুরুত্বের সাথে কি আমলের জন্য, সঠিক আমেলুস সলের জন্য বিসর্জন দিতে পারি, এটা যেন আমাদের প্রতিটি মুসলিমের জন্য মূল বিষয় হয়, এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো যাক, আমরা আলোচনার শুরুতে যে বিষয়টা বলবো তা হচ্ছে ঈদে মিলাদুন নবী। মাওয়ালিদ শব্দ থেকে মিলাদ, যার অর্থ হচ্ছে জন্মের পূর্ব মুহূর্ত। তো জন্মের পূর্ব মুহূর্তকে কেন্দ্র করে সেখানে মানে কিছু ওয়াজ নসিহত, জীবনী কথা ইত্যাদি বিষয় নিয়ে কথা হবে এবং ওই সময়টাকে আনন্দের সাথে উদযাপন হবে। তার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী, যা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেভাবে পালিত হয়ে আসছে। সেদিন সরকারি ছুটি, অফিস আদালত বন্ধ, এমনকি আপনার ঈদুল ফিতর, ঈদুল আজহা যেমন উদযাপিত হয়, ঠিক তেমনি আনন্দ উৎসবের সাথে এই দিনটাকে উদযাপন করা হয়। এবং এই দিনে ভালো মন্দ খাওয়া, এই দিনে ভালো পোশাক পরিধান করা ইত্যাদির মধ্য দিয়ে এই ঈদে মিলাদুন্নবী তথা 12ই রবিউল আউয়ালকে উদযাপন, যা ঈদে মিলাদুন্নবীর রূপরেখা। এছাড়াও আরও অনেক কথা, ওদিকে আমরা স্বল্প মানে কি সময়ের ব্যবধানে কথা টানবো ইনশাআল্লাহ। তো ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে ঈদে মিলাদুন্নবীর অবস্থান, তা আসলেই ইসলামী শরীয়ত এমন একটি মানে কি জীবন বিধানের নাম, যেখানে মানব স্বাধীনতা চলে না, যেখানে ব্যক্তিগত কোনো স্বাধীনতা চলে না। মুসলিম উম্মাহ দুনিয়াবী ক্ষেত্রটা তাকে এভাবে পার করতে হবে, যেই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দুনিয়া জিসনুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা মুমিনের জন্য কারাগার স্বরূপ। আচ্ছা, কারাগার বলতে আমরা শুধুমাত্র কষ্টকেই যে বুঝাবো, ব্যাপারটা এমন নয়। কথাটাকে আপনারা বুঝতে পারতেছেন? কারাগার মানে যে শুধু মানে কষ্টই, তাকে শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, মানে বিভিন্ন চাপে রাখা, এটাই যে শুধু বিষয়, ব্যাপারটা কিন্তু এমন নয়। ব্যাপারটা এমন নয়, এখানে আরও কিছু বিষয় আছে। তার মধ্যে অন্যতম যে বিষয়টা তা হচ্ছে যেখানে ব্যক্তিগত স্বাধীনতা চলে না,
কারাগারে কোনো ব্যক্তি স্বাধীনতা চলে না। কথাটা আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করিয়েন যে সেখানে আপনি নিজ ইচ্ছায় যা খুশি তা করতে পারবেন, ব্যাপারটা এমন নয়। সেখানে কারা কর্তৃপক্ষের বিধান মোতাবেক চলতে হয়। তার মানে ব্যক্তিগত স্বাধীনতা যেখানে চলে না তার নাম হচ্ছে কারাগার। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়াটা মুমিনের জন্য কারাগার স্বরূপ। কারাগার মানে কি? ব্যক্তিগত স্বাধীনতা চলবে না। আপনি আমি যা যখন যেটা মন চাবে সেটা সেখানে সেভাবে করব, এই স্বাধীনতা আল্লাহ তাআলা মুসলিম ব্যক্তিদেরকে দেন নেই। বিধান মোতাবেক চলতে হবে। এটা হচ্ছে যেমন কারাগারে যারা কয়েদি তারা নিজের ব্যক্তি স্বাধীনতা মোতাবেক চলতে পারে না, ঠিক তেমনি আমরাও দুনিয়াবী জীবনের জন্য কারাগারে নেয় আমাদের দুনিয়াবী জিন্দেগিটা। তো সেখানেও আমার কোনো ব্যক্তি স্বাধীনতা চলবে না। যেটা আল্লাহর বিধান, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, সে মোতাবেক আমাকে চলতে হবে। তো যেহেতু একটা আমল আমি করব, সে আমলটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মোতাবেক হয়। যদি তা না হয় তাহলে এর পরিণতি হবে ভয়াবহ, যে আমরা সবশেষে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো বলছিলাম যে কথা, যে ইসলামী শরীয়তের মধ্যে যদি কেউ কোনো আমল করতে যায় তার পূর্ব দৃষ্টান্ত থাকতে হবে, যার পূর্ব কি প্রমাণ থাকতে হবে, নতুবা কোনো আমল শরীয়তে চলে না। যদি তো এ বিষয়ে কোনো এক সময় আপনাদের আমরা একটা মূলনীতি বলেছিলাম, আজকে আবারও স্মরণ করে দিতে চাই। সে মূলনীতিটা ইসলামী শরীয়ত মানতে হলে যে মূলনীতি মোতাবেক মানতে হবে, সেই মূলনীতিটা এমন কি, আমাদের জীবনীটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে দুনিয়াবী জীবন, একটা হচ্ছে আখিরাতের জীবন। দুনিয়াবী জীবন আর আখিরাতের জীবন ভালোভাবে একটু বোঝার চেষ্টা করিয়েন। এই মূলনীতি যদি মাথায় থাকে তাহলে আপনি সহজেই সুন্নাত এবং এর বিপরীতে যে বিষয়টা আছে যার নাম বেদাত, এটা আপনি সহজে বুঝতে পারবেন। আর এই মূলনীতি মোতাবেক যদি আপনি না চলেন, এই মূলনীতিকে যদি আপনি গ্রহণ না করেন, তাহলে আপনি সুন্নাতের ব্যতিক্রম যে আমল আছে, এই বেদাতি আমলকে আপনি নিজের জীবনী থেকে বের করতে পারবেন না, বা অন্য ব্যক্তিকেও প্রমাণস্বরূপ কোনো বিষয় দিয়ে দেখাতে পারবেন না। কারণ বেদাতের কিন্তু কোনো দলিল থাকে না। বেদাতের কি কোনো দলিল থাকে? বেদাতের দলিল আছে? বেদাতের দলিল নেই। এটা মূলনীতির ভিত্তিতে আপনাকে বর্জন করতে হবে। তো যাক, আমি যেটা মূলনীতি সহজে আপনাকে বোঝাতে চাই তা হচ্ছে দুনিয়াবি এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাত দুটা। দুনিয়াবি ক্ষেত্রে আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন, ভালোভাবে বুঝিয়েন। দুনিয়াবি ক্ষেত্রে আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন, বুঝেন, হারাম যেটাকে নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নিষেধ করেছেন, এ ব্যতীত কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে সব কিছুই হালাল। আবারও বুঝেন, একটু বুঝলে আপনি সব কিছু বুঝতে পারবেন। মানে দুনিয়াবি ক্ষেত্রে কোনটা? আমাদের দুনিয়াবি জীবনে 60, 70, 80, 90, 100 বছরের জিন্দেগিতে আল্লাহ তাআলা যেটাকে নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নিষেধ করেছেন, এ ব্যতীত কিয়ামত পর্যন্ত নিত্য নতুন যা কিছু আসবে সব কিছুই কি হালাল। যদি আপনি এই মূলনীতির ভিত্তিতে না আসেন, তাহলে এই যে নিত্য নতুন যে সব জিনিসগুলো না আসতেছে, যেমন অ্যান্ড্রয়েড সেট, যেমন বাতাস খাচ্ছেন এসির, যেমন মাইক্রোফোনে কথা বলছেন স্পিকারে, ইত্যাদি যে সব বিষয়গুলো আসছে, এর কি কোনো আপনি দৃষ্টান্ত দলিল দিতে পারবেন যেটা যে জায়েজ? এর দলিল দিতে পারবেন? আপনাকে বুঝাতে আমি পারি নাই। এর দলিল দিতে হলে এই ভিত্তিতে আসতে হবে। দুনিয়াবী ক্ষেত্রে আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হারাম করেছেন, এ ব্যতীত কিয়ামত পর্যন্ত আধুনিকতা, বিজ্ঞান ভিত্তিক যে সব বিষয়গুলো চলে আসবে, এটা সব কিছু মুসলমানের জন্য জায়েজ। যদি আপনি এই ভিত্তিতে না আসেন, তাহলে বেদাতি আপনাকে দলিল দিবে, এই যে ফ্যান ঘুরতেছে এটাও তো নতুন, এটাও বেদাত। স্পিকারে কথা বলছেন, এটাও তো নতুন, এটাও বেদাত। মানে এক পাশ থেকে সফল হতো, তখন আমরা ওনাকে যুক্তির ক্ষেত্রে বলতে পারি যে আপনিও রাসূলের জামানাতে ছিলেন না, আপনিও আসছেন, আপনিও বেদাত। তো যাক, ওটা যুক্তির ক্ষেত্রে বলছি না। বলছিলাম যে কথা, তা হচ্ছে আপনার মূলনীতির ভিত্তিতে যদি আসেন তাহলে আপনি সহজে তাকে বিদাত বুঝতে পারবেন। এবার এটা গেল দুনিয়া। আর আখিরাতের ক্ষেত্রে এর ব্যতিক্রম। আখিরাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ কর্তৃক নির্ধারিত যে বিধান, আল্লাহ তাআলা যেটাকে জায়েজ করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে জায়েজ করে দিয়েছেন, এ ব্যতীত কিয়ামত পর্যন্ত যা আসবে সব কিছুই হারাম, সব কিছুই নিষিদ্ধ। কথা কি আপনি বুঝতে পারলেন? দুনিয়াবী ক্ষেত্রে
যেটাকে হারাম করেছেন এ ব্যতীত যা আসবে সব জায়েজ, আর আখিরাতের ক্ষেত্রে যেটাকে কি জায়েজ, যেটাকে হালাল করে দেওয়া আছে এ ব্যতীত যা আসবে সব নিষিদ্ধ হারাম। যদি আপনি এই মূলনীতিতে না আসেন তো তাহলে নিত্য নতুন কত আমল চালু হচ্ছে, এটার হারামের দলিল দিবেন কি দিয়ে? অতএব আপনি যে আমলটা করবেন সেটা যদি এই মূলনীতির মধ্যে না আসে তাহলে সেটা বর্জনীয় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেন নাই সে আমল যদি কেউ করে তাহলে সেটা কি করার সুযোগ আছে? এখন আমরা যেটা বলতে গিয়ে এখানে কথাতে এসেছিলাম সেখানে ফিরে যাই। ঈদে মিলাদুন নবী, এই ঈদে মিলাদুন নবী যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুহূর্তকে কেন্দ্র করে কিছু নসিহত, রাসূলুল্লাহর জীবনী কথা ইত্যাদি বিষয় বলা হবে, এটাকে বলা হচ্ছে ঈদে মিলাদুন নবী। তো এটাকে কেন্দ্র করে আরও কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা, এরপর তার উপর কিছু দরুদ পাঠানো ইত্যাদি বিষয় যদি করা হয় তার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। তো এখন কথা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তারপর থেকে তিনি জীবিত ছিলেন 63 বছর, তার মানে 63 বার এই দিনটা কিন্তু এসেছিল। কথাটা কি বুঝতে পারলেন? আল্লাহ নবী জিন্দেগি তো কতবার ছিল এই দিনটা? 63 বার। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনকে এই দিবস পালন করেছেন কোনো কিতাব দিয়ে প্রমাণিত হবে? আপনি কোরআন এবং সহিহ হাদিস দিয়ে কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার জন্ম মুহূর্তকে কেন্দ্র করে কোনো কিছু করেছেন। এখন যারা করতেছে তাদের দলিলের ভিত্তি হচ্ছে, 1 নম্বর দলিল তারা বলতেছে যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মতে খুশি হয় না তাদের ঈমান নেই। মানে তাদের যুক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলো, আর তার জন্মগ্রহণকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি খুশি না হয়, আনন্দিত না হয়, তো তাহলে ওর তো ঈমানই নেই। তো তাহলে এখন এটা কিন্তু যুক্তি, এর কিন্তু কোনো দলিল নেই। তো এখন আমরা এর ভিত্তিতে তাকে যুক্তি দেখাতে চাই। তো তাহলে আপনি কত বড় ঈমানদার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার কথা তার জন্ম তিনি ওটা পালন করলেন না, ভিন্ন কথা, কিন্তু প্রায় লক্ষাধিক সাহাবী কেউ কি কখনো এই দিনকে কেন্দ্র করে আনন্দ উল্লাস, এই দিনকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান, কোনো দরুদ পাঠানো, কোনো কিছু করেছিলেন? এইরকম কি কোনো প্রমাণ আছে? জি না, প্রমাণ নেই। এর উৎপত্তি, সর্বপ্রথম এর যে উৎপত্তি হয় তা হচ্ছে যেটা আপনারা লিফলেটে পেয়ে যাবেন, 604 অথবা 625, কেউ বলছে 625 হিজরিতে, 604 অথবা 625 হিজরির আগ মুহূর্ত পর্যন্ত কেউ কখনো এই বেদাতি অনুষ্ঠান পালন করতো না। সর্বপ্রথম যিনি পালন করেছেন তিনি হচ্ছে ইরাকের এরবাল এলাকার গভর্নর আবু সাইদ মুজাফফর উদ্দিন কুকুবুরি সর্বপ্রথম এই কাজটা শুরু করেন। এর আগ পর্যন্ত এই কাজটা ছিল না। এর আগ পর্যন্ত কেউ কখনো এই ঈদে মিলাদুন নবী নামে কোনো অনুষ্ঠান পালন করেনি। কতদিন পর্যন্ত? কতদিন? 604 অথবা 625 হিজরির আগ মুহূর্ত। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় কত, প্রায় 600 বা 593 বা মোটামুটি প্রায় 600 বছর পরে এসে এই বেদাতের সূত্রপাত হয়। এর আগ পর্যন্ত কেউ কখনো এই ঈদে মিলাদুন নবী নামে কোনো অনুষ্ঠান পালন করেন নেই। মানে ক্লিয়ার কথা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 600 বছর পরে এই বেদাতের সূত্রপাত হয়। এর আগ পর্যন্ত আল্লাহ নবী করেন নাই, কি 4 খলিফা করেন নাই, সাহাবায়ে কেরামগণ করেন নাই, তাবে করেন নাই, তাবে করেন নাই, এমনকি 4 ইমাম পর্যন্ত এই বেদাত অনুষ্ঠান পালন করেন নাই। আপনাকে আর কি বলবো? এছাড়া এই যে অনুষ্ঠান পালন করা, এটা 4 ইমাম সহ তাদের অনুসারীদের ঐকমত্যে এটা বেদাত। তার মানে এই ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান পালন করা এটা কি সুন্নাত তো নয়, বরঞ্চ এটা বেদাত। এই বেদাতি অনুষ্ঠান পালন করে কেউ কখনো নেকি অর্জনের চেষ্টা করিয়েন না। এবার বেদাত এই ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে যে সব সমস্যাগুলো তৈরি হয়ে আছে তার মধ্যে 1 নম্বর বিষয় তা হচ্ছে ইসলামকে অপূর্ণ মনে করা। এটা আমি আলোচনার শেষে বলবো জন্য এই বিষয়ে বিস্তারিত বললাম না। 2 নম্বর বিষয় যেটা আসে তা হচ্ছে কিয়াম প্রথা। কিয়াম মানে কারো সম্মানার্থে দাঁড়ানো। এই কিয়াম প্রথাতে এসে আবার 2টা সমস্যা আছে। 1 নম্বর সমস্যা সেটা হচ্ছে কোনো ব্যক্তির সম্মানার্থে দাঁড়ানো এটা গুনাহের কাজ। তিরমিজিতে হাদিস এই মর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি মনে করে যে আমার সম্মানার্থে অন্য ব্যক্তি দাঁড়াবে আর আমি দাঁড়িয়ে থাকবো,
মানে আপনি আমার সম্মানার্থে দাঁড়াবেন, আমি তার জন্য দাঁড়িয়ে থাকবো, আপনি আমাকে সম্মান দেখাবেন, আমি দাঁড়িয়ে থাকবো। মূর্তির নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেজন্য তার থাকার স্থানকে জাহান্নামে করে নেই। কারণ কেউ কারো সম্মানার্থে দাঁড়াবে এইরকম সিস্টেম ইসলামী শরীয়তে নেই। বর্তমান যে প্রথা চালু আছে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রথা বাতিল। শিক্ষক ক্লাসরুমে যাবে, শিক্ষককে সালাম দিয়ে রুমে প্রবেশ করতে হবে, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে সুন্নাহ। অথচ উল্টা নীতি চালু আছে যে শিক্ষক রুমে গেলে ছাত্ররা সব দাঁড়িয়ে সালাম দেয়। এই কারো সম্মানার্থে দাঁড়ানো এটা গুনাহের কাজ। যদি মানে কোনো শিক্ষক অথবা কোনো ঊর্ধ্বতন ব্যক্তি এমনটা আকাঙ্ক্ষা করে, কামনা করে যে আমার সম্মানার্থে কেউ দাঁড়িয়ে থাক, কেউ দাঁড়াক, তাহলে সে যেন তার থাকার স্থানকে জাহান্নামে করে নেয়। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথা। তার মানে আপনাকে সহজে বুঝতে হবে যে কারো সম্মানার্থে দাঁড়ানো ইসলামের শরীয়ত সমর্থন করে না। তাহলে কিয়াম প্রথা যেটা, সে যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠাতে গিয়ে দাঁড়াচ্ছে, এক নম্বর আমি বলছিলাম এখানে দুটো সমস্যা। এক নম্বর সমস্যা সেটা হচ্ছে কারো সম্মানার্থে দাঁড়ানো, এটা ইসলামের শরীয়ত সমর্থন করে, এটা বেদাত, এটা গুনাহের কাজ। এবার দ্বিতীয় নম্বর সমস্যা যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, মারা গেছেন, আল্লাহ নবী কি জীবিত? এই আকীদাগত ক্ষেত্রে যদি কেউ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করে তিনি হাজির নাজির, ইয়া নবী সালাম আলাইকা বলতেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে উপস্থিত, তো তাহলে আমরা আল্লাহ নবী এসে উপস্থিত হয়েছে, আমরা বসে থাকি কি করে? আমরা এখন দাঁড়াই। এজন্য কিন্তু দাঁড়িয়ে কি ইয়া নবী সালাম আলাইকা বলে, মানে এর নাম কিয়াম প্রথা। এছাড়া অনেক মাযহাবের মধ্যে এমনও আছে একটা চেয়ার একটা ফাঁকা রাখে, মানে আল্লাহ নবী এসে সেখানে বসে যাবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করাটা হচ্ছে একটা কুফরি প্রথা। এই বিষয়টা খুব ভালো মাথাতে রাখতে হবে যে একটা শিরকি প্রথা চালু আছে এই কিয়াম প্রথার কারণে। এই কিয়ামের কারণে একটা শিরক মানুষ করে যাচ্ছে, একটা ভ্রান্ত আকীদা মানুষের মধ্যে থেকে যাচ্ছে। অতএব আপনাকে এ বিষয় থেকে মানে কি বিরত থাকার চেষ্টা করতে হবে। বলছিলাম কয়েকটা সমস্যা, তার মধ্যে এক নম্বর বললাম যেটা নব আবিষ্কৃত বিষয়, বেদাত, ইসলামকে অপূর্ণ মনে করা হবে। দ্বিতীয় নম্বর যেটা বললাম তা হচ্ছে ইসলামী শরীয়তে কিয়াম প্রথা জায়েজ নয়, কিয়াম যেটা হচ্ছে দাঁড়ানো। এরপর তৃতীয় নম্বর যে সমস্যাটা আছে তা হচ্ছে এটাকে কেন্দ্র করে অসংখ্য জয়ীব তো নয়, জাল হাদিস বলা হয়। মানে তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করা হতো না। মানে যখন এই ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান পালিত হচ্ছে, তো তখন তার নামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বহু কথা বলা হয়। তিনি নূরের নবী, যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না, মানে ইত্যাদি ইত্যাদি অনেক কথা। বিশেষ করে যে কথাটা আমরা বলতে চাই, অনেক জাল জয়ীফ হাদিস বলা হয় এই ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানকে কেন্দ্র করে। যদিচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ কোনো কথা আমার নামে বলে দেয়, চালিয়ে দেয়, সেজন্য তার থাকার স্থানকে মান আহাদাসা ফি আমরিনা, না হাদিসটা ভুলে গেলাম এখানে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ আমার নামে কোনো কথা চালিয়ে দেয় যেটা আমি বলি নাই, সেজন্য তার থাকার স্থানকে জাহান্নামে করে নেয়। তার মানে আপনি না জেনে এমনিতে একটা কথা বলবেন, এটা আদৌ ঠিক নয়। এখানে সবচেয়ে বড় সমস্যা আছে, কিছু কিছু লোকজন আবার মানে অটোমেটিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে হাদিস বলে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অনেক কথা চালু আছে শরীয়তে, অনেক বলে যে কি তোমরা কি করো, দোলনা থেকে কবর পর্যন্ত এ বিদ্যা অর্জন করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সুদূর চীন দেশে গিয়ে হলেও বিদ্যা এলেম অর্জন করো, ইত্যাদি যেসব আরও অনেক আছে এরকম জাল হাদিস মানুষের নিকটে মানে ব্যাপক আকারে। অথচ এটা কখন আমরা প্রমাণ করলাম না যে আসলে এটা আল্লাহ নবীর কথা কিনা। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার, যে কেউ যদি কোনো কথা শুনে নির্বিচারে বলে বেড়ায় সে হচ্ছে মিথ্যুকদের অন্যতম মিথ্যুক। তার মানে একজন ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনবে নির্বিচারে তাই বলে বেড়াবে। অতএব আপনি যেটা শুনবেন সেটাই বলবেন, ব্যাপারটা এমন নয়। আপনাকে এটা তদন্ত করতে হবে, এটা যাচাই বাছাই করতে হবে যে আসলে সে যেটা বলতেছে এ কথাটা ঠিক আছে কিনা।
তো যাক, আমি যে কথাটা বলতেছিলাম যে এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে সব সমস্যাগুলো চালু আছে বা হয়ে থাকে, তার মধ্যে অন্যতম একটা বিষয়, সেখানে ব্যাপক আকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিভক্তি দেখাতে গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে গিয়ে এমন এমন কথা বলে যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, যেটা যদি কেউ বলে তাহলে সে মিথ্যুকের অন্যতম মিথ্যুক হবে, তার থাকার স্থানটা জাহান্নামে হবে। জয়ীব জাল হাদিসের অবাধ মানে কি ব্যবহার হয়ে থাকে এই ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানকে কেন্দ্র করে। এরপর যেটা সমস্যা হয় তা হচ্ছে অর্থের অপচয়। অর্থনৈতিক বিষয়ে অপচয় অধিক, মানে কি অর্থ খরচ হয়, মানে খাওয়া পিনা থেকে শুরু করে এরপরে আতশবাজি, গেট সাজানো, মানে বিভিন্ন রকমের আয়োজন, যেটা ইসলামী শরীয়তে অতিরঞ্জন, যেটার নাম কি অপচয়। আল্লাহ তাআলা যার ক্ষেত্রে বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানা ইখওয়ানাতি শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। যেখানে প্রয়োজন সেখানে অর্থ ব্যয় না করে বিনা প্রয়োজনে অর্থ যদি আপনি ব্যয় করেন, সেটা হচ্ছে অপচয়, এর পরিণতি হচ্ছে শয়তানের ভাই। এছাড়া যেখানে দুঃখজনক বিষয়, যেখানে দুঃখজনক কথা, আজ দিনী শিক্ষার অভাব, আজ দিনী শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, আজ হক প্রচার প্রসারের জায়গাগুলোর অর্থনৈতিক এত সংকট যেটা ভাষায় বলার মতো নয়, অথচ সেখানে অর্থ ব্যয় না করে আপনি নির্দ্বিধায় বেদাতি অনুষ্ঠানে অর্থ ব্যয় করবেন, কিয়ামতের দিন এজন্য আপনাকে অবশ্যই জবাবদিহি হতে হবে। ওই তো হাদিস আপনারা ভুলে গেলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের কঠিন মুহূর্তে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একজন ব্যক্তি 1 বিঘত সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন থাকবে যে তুমি কোন পন্থায় পয়সা উপার্জন করেছো। দ্বিতীয় প্রশ্ন থাকবে কোন পন্থায় অর্থটা ব্যয় করেছো। উপার্জনের রাস্তা আল্লাহ তাআলা সেদিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন। সেদিন বলতে হবে, আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমি এই পন্থায়। আজ তো ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, যে অচিরেই এমন একটা সময় আসবে যখন মানুষ অর্থ উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না যে হালাল পন্থায় পয়সা উপার্জন করছে নাকি হারাম পন্থায় পয়সা উপার্জন করছে, এ বিবেচনা মানুষের থাকবে না। তা আমার তো মনে হয় সেই সময়টা একেবারে মনে হয় যে আসে নাই, তা নয়, এসে গেছে। আজ মানুষ সুদকে সুদ মনে করে না, আজ মানুষ ঘুষকে ঘুষ মনে করে না, মানে যে কোনো মূল্যে অর্থের মালিক আমাকে হতে হবে, সুদের মতো পাপ এটাকে মানুষ সুদ মনে করে না, যে কোনো মূল্যে হতে হবে। যে পাপের নিকৃষ্ট কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাপের কথা বলছেন, যেটা আপনারা ভালো জানেন, আমি ওইদিকে কথা বলতে চাই না। তো বলছিলাম যে কথা, যে আপনাকে আল্লাহ তাআলা অর্থ দান করেছেন, আর এই অর্থ আপনি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্যয় করবেন, কিয়ামতের দিন এজন্য আপনাকে আল্লাহর কাঠগড়ায় হিসাব দিতে হবে। অপচয় আসে এই ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে। এরপরে যে বিষয় আরও সমস্যা, তা হচ্ছে ঈদে মিলাদুন্নবীর যেদিনে পালন করা হচ্ছে, আসলেই ওই দিন কি ঈদে মিলাদুন্নবীর পালনের দাবি রাখে? যদিচ ইসলামী শরীয়ত, প্রথমে আপনাকে বলে নিয়েছি, জন্মদিবস মৃত্যু দিবস পালন করা ইসলামী শরীয়ত সমর্থন করে না, এটা বেদাত। কোনো দিবস পালন করা ইসলামী শরীয়ত সমর্থন করে না, এটা ইহুদি খ্রিস্টানদের একটা কালচার, তাদের একটা বৈশিষ্ট্য। তারা যেমন যীশু খ্রিস্টের জন্মদিনে তারা বড়দিন পালন করে, এরকম মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে তারা ঈদে মিলাদুন্নবী পালন করছে, মানে এটা বিজাতীয় একটা সংস্কৃতি, এটা ইসলামী শরীয়ত সমর্থন করে না। এর ব্যাপারে আমরা বলতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিন্নি, যদি কেউ কারো অনুসরণ করে, আপনি একজন বিজাতীয় ব্যক্তির অনুসরণ করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তাদের মধ্যেই গণ্য। তার মানে আপনি যেটা মানবেন সেটা যেন রাসূলুল্লাহর বিধান হয়। তো যাক, আমি যেটা এখন বলবো তা হচ্ছে, যেই দিনে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান পালিত হচ্ছে, আসলেই সেই দিনকে ঈদে মিলাদুন্নবী পালিত হওয়ার দিন, যদিও কোনো অনুষ্ঠান পালন হবেই না, তারপরে ওই দিনে নয়। জ্যোতির্বিজ্ঞানীদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন 12ই রবিউল আউয়াল নয়, 9ই রবিউল আউয়াল। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছিলেন, এটা স্পষ্ট বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। তো 570 খ্রিস্টাব্দে যে আপনার দিনটা রবিউল আউয়াল মাসের, তাতে করে দেখা যায় যে আপনার 1 তারিখ থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত সোমবার 12 রবিউল আউয়াল হয় না, 9 মানে কি সোমবার হয় 9ই রবিউল আউয়াল, আর 12ই রবিউল আউয়াল হয় তার ইন্তেকালের দিন।
তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যে তারিখটাতে ছিল সেই দিনে বর্তমানে কি ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান পালিত হচ্ছে। যদিচ মানে অনুষ্ঠান তো পালিত হবেই না, এটা বেদাত, তারপরেও আবার মৃত্যুর তারিখে জন্মদিবস পালিত হচ্ছে। জন্মদিবস পালন করাও বেদাত, মৃত্যু দিবস পালন করাও বেদাত। তারপরেও যেটা আমি বললাম, জন্মদিন যেটা সেটা হবে 9ই রবিউল আউয়াল, অথচ 12ই রবিউল আউয়ালে তার জন্ম তারিখ নয়, মৃত্যু তারিখ। এখানেও একটা বড় সমস্যা। এরপরে যে বিষয়টা আমরা বলবো তা হচ্ছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান পালনের আপনার যে পরিণতি বা এটা পালন করলে যে ক্ষতি হবে আপনার আমার, সে বিষয়টা আমরা সর্বশেষ বলে আলোচনা আমরা খুব বেশি বাড়াতে পারবো না। যদিও যে ঈদে মিলাদুন্নবী যদি অনুষ্ঠান কেউ পালন করে তাহলে তার পরিণতিটা কেমন হতে পারে।